প্রিয় এনএসডিএলএড বন্ধু সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন, কেননা এনএসডিএলএড শিক্ষার্থীদের নিয়ে যে জটিলতা, সেই জটিলতা আস্তে আস্তে আপনারা কাটিয়ে উঠেছেন। আরও সামনে কিছু ধাপ রয়েছে, সেই ধাপও সময়ের সাথে সাথে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের বলেছিলাম আপনারা ধৈর্য ধারণ করেন, আপনারা ধৈর্যের ফলাফল পাবেন এবং সেটা পেয়েও গেছেন। আজকের যে বিষয়, যে এনএসডিএলএড শিক্ষার্থীরা কি সকলেই জয়নিং পাবে? 2 নম্বর বিষয়, যে কৌশিক দা ভার্সেস বা আমাদের যে কৌশিক দা রয়েছে এবং ভার্সেস কলকাতা হাইকোর্টে যে এনএসডিএলএড শিক্ষার্থীরা পিটিশনার রয়েছে, তাদের কি সত্যিই একসঙ্গে মেরিট লিস্ট হবে না বিষয়টা আলাদা আলাদা হবে? এই দুটো বিষয় নিয়ে আজকের আলোচনা। ভিডিওতে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এনএসডিএলএড সম্পর্কিত সমস্ত ধরনের আপডেট সবার আগে পেতে। এছাড়াও সকল এনএসডিএলএড বন্ধুগণের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে দেবেন এবং বিশেষ করে যারা 2022 স্টেট পাস করেছে তাদের মধ্যেও ছড়িয়ে দেবেন, কেননা তারাও যে সমস্যায় ভুগছিলেন যে আমরা পরবর্তীতে ফার্দার প্রসেসিংয়ের ক্ষেত্রে সুযোগ পাবো কি না। অবশ্যই এনএসডিএলএড শিক্ষার্থীরা সকল ক্ষেত্রে সুযোগ পাচ্ছে এবং তারা তাদের যে প্রসেসিং, সেই প্রসেসিংয়ে অংশগ্রহণ করতে পারবে এবং চাকরির ক্ষেত্রেও তারা সুযোগ পাচ্ছে। তাদের যে জটিলতা, সেই জটিলতা কিন্তু আর থাকছে না। গতকালকের কলকাতা হাইকোর্টের রায় দেখে আমরা এটা স্পষ্ট হয়ে গেছি। প্রথম বিষয়, যে এনএসডিএলএড শিক্ষার্থীদের কি সকলে জয়নিং পাবে? এখানে আপনাদের বলে রাখি, অবশ্যই এনএসডিএলএড শিক্ষার্থীদের সকলকে জয়নিং দিতে হবে। কেন দিতে হবে? কারণ 2022 যেখানে রিক্রুটমেন্টে এনএসডিএলএডরা অংশগ্রহণ করেছিল, অংশগ্রহণ করার পরেও তারা বঞ্চিত হয়েছে, তারা চাকরিতে অংশগ্রহণ করতে পারেনি। তারা কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট হোক, তারা বিভিন্ন মারফতে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে তাদের যে রায় নিয়ে এসছে তাতে এনএসডিএলএডদের ফেভারে এসছে। এখন বিষয় হচ্ছে যে সিট তোমার যদি কম হয়ে যায় আর এনএসডিএলএড সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে সেই কম সিটে এনএসডিএলএড শিক্ষার্থীদের কিভাবে জয়নিং হবে? সেই সময় যদি 2022 যে রিক্রুটমেন্ট ছিল সেখানে এনএসডিএলএড শিক্ষার্থীরা যদি অংশগ্রহণের সুযোগ পেত, তাহলে দেখা যাচ্ছে হয়তো 3000 জনের মধ্যে হয়তো 2 থেকে 100 বা কেউই হয়তো বাদ যেত না, সকলেই কিন্তু চাকরি পেয়ে যেত। তাহলে এই পরিস্থিতিতে এসে বুঝতে পারছি যে একটা ভালো খবর আমাদের ফেভারে এসছে, তারপরেও আমাদের মনের মধ্যে সংশয় থেকে যাচ্ছে, দাদা আমরা সকলে চাকরি পাবো তো, আমাদের জয়নিং হবে তো? যে 9533 11765 থেকে বাদ দিলে 2000 সামথিং কিছু সিট থাকে, সেই বেসিসে যদি বিচার করতে যায় সেখানে এনএসডিএলএড রয়েছে, তারপরে 2022 ডিএলএড মামলার যে সমস্ত ক্যান্ডিডেট তারা রয়েছে, তাহলে কি করে পর্ষদ এত কম সংখ্যক যে সিট, তাতে এতগুলো স্টুডেন্টের ভেরিফিকেশান, তারপরে কিভাবে তাদের জয়নিং করাবে? এখানে অনেক শিক্ষার্থী কিন্তু বঞ্চিত হবে। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। প্রয়োজনে এনএসডিএলএড শিক্ষার্থীদের সেই রকম ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে আবার কোর্টের দ্বারস্থ হতে হবে যেন এনএসডিএলএড সকল শিক্ষার্থীদের জয়নিং দেওয়া হয়। যেভাবে আমরা দেখেছি আমাদের কৌশিক দা অক্লান্ত পরিশ্রম করে প্রচুর খাটাখাটনি করার পরে আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে কিভাবে কত পরিশ্রম করে রায় নিয়ে এসছে সেটা আমরা দেখেছি, সেটা আমরা জানি। সেখানে সেই অর্ডার কপিটা আমরা পড়লে বুঝতে পারবো, সেখানে স্পষ্টই লেখা আছে যে 3 মাসের মধ্যে যতজন পিটিশনার রয়েছে তাদের জয়নিং দিতে হবে। সেখানে কোথাও লেখা নেই যে মেরিট লিস্ট করতে হবে। তাহলে যেখানে আমাদের কৌশিকদার যে অর্ডার এসছে, কৌশিকদার ফেভারে এসছে সুপ্রিম কোর্ট থেকে, সেখানে যদি উল্লেখ করা থাকে যে 1233 জন যাদের ডকুমেন্টস ভেরিফিকেশান ক্লিয়ার হবে সেখানে সকলে জয়নিং দিতে হবে, তাহলে কলকাতা হাইকোর্টে যে সমস্ত পিটিশনার ছিল তাদের ক্ষেত্রে এমন বিষয়টা হলো না কেন? তাহলে কলকাতা হাইকোর্টে যে সমস্ত পিটিশনাররা যুক্ত ছিলেন তারাকে সকলে একমত হয়ে তারাকে চেষ্টা করতে হবে যে সুপ্রিম কোর্টে যে রায় কৌশিকদার নেতৃত্বে এসছে সেই রায় কিন্তু কলকাতা হাইকোর্টের মাধ্যমে নিয়ে আসতে হবে।
কারণ সুপ্রিম কোর্ট যেখানে অর্ডার দিয়েছে, একই বিষয়ের দুই রকম অর্ডার হতে পারে না। সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে তাদের জয়েনিং করাতে হবে, সেখানে হাইকোর্টেরও উচিত ছিল যে সকল শিক্ষার্থীকে ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে জয়েনিং করাতে হবে। পর্ষদ কিভাবে সিট নিয়ে আসবে, কিভাবে জয়েনিং করাবে, সম্পূর্ণ পর্ষদের ব্যাপার। কিন্তু এই ব্যাপারটা আমার মনে হচ্ছে উঠে আসা দরকার ছিল। এই যে একসঙ্গে মেরিট লিস্টের ব্যাপারটা, এটা কোনো মতেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ সুপ্রিম কোর্টে যে অর্ডার কপি পড়লেই আপনারা বুঝতে পারবেন কেন সম্ভব নয়। তাহলে আপনারা যারা ডকুমেন্টস ভেরিফিকেশানে চান্স পাচ্ছেন, তারা এই বিষয়টা মাথায় রাখেন যে আপনারা যেন সকলেই ডকুমেন্টস ভেরিফিকেশান যারা ক্লিয়ার হবে, তারা সকলেই যেন জয়েনিং করতে পারেন। সেই ইচ্ছা নিয়ে প্রয়োজনে আবার বিভিন্ন অ্যাডভোকেটের সঙ্গে কথা বলুন, কথা বলে আপনাদের যে দাবি, সেই দাবিটা তুলে ধরুন এবং সেই অর্ডার নিয়ে আসুন। তাহলে দেখবেন সুপ্রিম কোর্টের সঙ্গে যারা যুক্ত আছে পিটিশনার, কলকাতা হাইকোর্টের সঙ্গে যুক্ত আছে যে সমস্ত পিটিশনার, সকলের চাকরি কিন্তু হয়ে যাবে। হয়তো যাদের ডকুমেন্টসে কোনো খামতি রয়েছে তারা বাদ যাবে, সকলের চাকরি কিন্তু হয়ে যাবে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আপনাদের নলেজে দিলাম, প্রয়োজনে আমাকে ফোন করবেন কোনো আপডেট পাওয়ার থাকলে বা কিছু জানার থাকলে। সর্বদা আপনাদের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। আজকে এই পর্যন্তই আপনাদের সাথে। পরবর্তীতে আবার নতুন